যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতে 59 রানের ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলল বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লড়াই শুরুর আগে থেকেই ছিল টান টান উত্তেজনা। প্রতিপক্ষ যখন হয় ভারত, তখন তো বাড়তি উদ্দীপনা কাজ করে বাংলাদেশের খেলোয়াড়দের। আর সেই ম্যাচটি যদি কোনো ফাইনাল হয়, তবে তো সেই উত্তেজনার পারদ চড়ে তুঙ্গে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু উপহার দিতে পারেননি। 49.1 ওভারে 198 রান করে অল আউট হয়ে যায়। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর মুখে কোণঠাসা হয়ে যায় ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত 35.2 ওভারে 139 রানে অল আউট হলো ভারতীয় যুব ক্রিকেট দল এবং সেই সঙ্গে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তোলে বাংলাদেশের যুবারা। এক বছর আগে 2023 সালে এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপ ক্রিকেট প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এদিকে টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল 49.1 ওভারে অল আউট হওয়ার আগে করতে পেরেছিল 198 রান। আর এই রানটাই ভারতের জন্য পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত 35.2 ওভারে অল আউট হয় 139 রানে। যুব এশিয়া কাপে 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। দ্বিতীয় ওভারে আয়ুষ মাত্রকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেয় পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কায় দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 36 বলে 67 রান করা 13 বছর বয়সী সূর্যবংশী শিহাব জেমসের ক্যাচ হয়ে ফিরেছে 7 বলে 9 রান করে দলকে 24 রানে রেখে। ভারতীয়দের রানে হিসেবে 20 রান যোগ হতেই আবার উল্লাসে মাতেন বাংলাদেশের যুবারা। এবার পেসার রিজান হাসানের শিকার আন্দ্রে সিদ্ধার্থ। সেখান থেকেই ভারত দলটির অধিনায়ক মোহাম্মদ আমান কেপি কার্তিয়াকে নিয়ে এগিয়ে নিচ্ছিলেন দলকে। তবে 21তম ওভারে 3 বলের মধ্যে 2 উইকেট নিয়ে ম্যাচটিকে বাংলাদেশের হাতের মুঠোয় তুলে দেন আরেক পেসার ইকবাল হোসেন ইমন। ইকবালের দারুণ দুটি বলে উইকেট কিপার ফরিদ হাসানের ক্যাচ হয়েছেন কার্তিকিয়া ও নিখিল কুমার। নিজের পরের ওভারে হরবংশ পাঙ্গুলিয়াকেও ফরিদের গ্লাভসে ক্যাচ দিতে